নাম কি আপনারা শুনেছেন? দৃশ্যগুলো কি দেখেছেন? পৃথিবীর কোন অমানুষ, কোন পশু কি একজন জীবন্ত মানুষের সাথে এরকম আচরণ করতে পারে? একটা জীবন্ত মানুষ কবরে ছিল 8 বছর 10 বছর, দীর্ঘ সুড়ঙ্গ পথ পাড়ি দিয়ে ছোট্ট একটা কবরের মতো জায়গা, যেখানে শুধু একজন মানুষ থাকতে পারে। ডানে বামে কোনো দরজা জানালা নাই, কিছু নাই, চোখ বাঁধা, একটু সোনা দিত রাতের বেলা, পচা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত ভাতগুলো দিত, যেগুলো খাওয়া থেকে না খাওয়াই ভালো। ওরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এগুলো তো খাওয়া যাবে না, রোজা রাখা শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রোজা রাখতো দেয় নাই, রোজা রাখা অবস্থা তাদেরকে গালিগালাজ করেছে। এত কিসের কথা? ওনাদেরকে নামাজের সময় পর্যন্ত বলে দেওয়া হতো না। এটা জোহরের সময় আসর সময় আন্দাজ করে করে অনুমান করে করে নামাজ পড়তেন। আজকে কি বার, আজকে কত তারিখ, আজকে কোন সাল, এটা পর্যন্ত তারা হয়ে গেছে। একজন আয়না ঘর থেকে মুক্ত হওয়ার পরে এটা যে 2024 সাল, উনি জানেন না। এটাকে 2024 সাল না 2025 কিছুই জানে না। পৃথিবীর কোন হিংস্র মানুষ, নতুনের কথা, কোন হিংস্র পশু, কোন জানোয়ার, কোন পশু তার চরম শত্রুর সাথে এরকম আচরণ করে না। এটা দিয়ে এটা দিকে মানে সঞ্চয় করে এটা যদি আমি কি করছি প্রথমে দেখলাম আমি গরমের সময় নেওয়ার পরে চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি সেভ করা যেত দিঘি হইতো, দিঘি বুঝো। তারা আমাকে একটা গোপন জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটা এটা কবরের মতো একটা কামরা আর কি। আমার মনে হয়েছিল এটা কোনো বাড়ির নিচতলা হবে, এটা আন্ডারগ্রাউন্ড ঠিক নিচতলাই মনে হবে। আমার মনে হলো এটা 5 ফিট বাই 10 ফিট হবে জায়গাটা। শুধু পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল, এক কিনারে একটা পানির ট্যাপ ছিল, লোহার দরজা ছিল, তার নিচ দিয়ে খাবার দেওয়ার জন্য একটা জায়গা ছিল। এরকম আমার বাইরে একটা ফ্যান চালু থাকতো, স্ট্যান্ড ফ্যান, আর উপরে ছাদের উপরে একটা হাই পাওয়ার লাইট ছিল। এইটুকু। এইখানে প্রায় 61 দিন তারা আমাকে রাখে, একদিনের জন্য বের করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আয়না ঘর থেকে মুক্তি পেয়ে আয়না ঘর সম্পর্কে এবং আয়না ঘরে ভয়ঙ্কর নির্যাতন সম্পর্কে বর্ণনা দিয়েছেন আয়না ঘরের নির্দোষ বন্দীরা। দর্শক, আপনারা জানেন শহীদ মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে আয়না ঘরেই রাখা হয়েছিল। এখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে সেখান থেকে মুক্তি দিয়ে আসলে তার বাড়িতে পৌঁছে দিয়েছে না অন্য কোনো জায়গাতে ফেলে দিয়েছিল, সেটার বর্ণনা আমি আপনাদেরকে এই ভিডিও শেষে পড়ে শোনাবো। দর্শক, আপনারা আরো জানেন সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আমন আজমিকে প্রায় 10 বছর যাবৎ এই আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তাকেও মুক্তি দেওয়া হয়েছে। তার উপরে যে কতটা জুলুম নির্যাতন করা হয়েছে, অবিচার করা হয়েছে, সেটার কিছু অংশ ওনার বক্তব্যের মাঝে আপনারা পেয়েছেন। এর চেয়ে বেশি তিনি কিছু আর বলেননি। তিনি আসলে মানসিকভাবে অনেক অসুস্থ। দর্শক, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তাকে দেখতে গিয়েছিল। দেখার শেষে তার বাড়ির সামনে সাংবাদিকের সাথে কিছু কথা বলেছিলেন। এই সম্পর্কে আসুন সেই কথাগুলো আমরা শুনে আসি। সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের দলীয় সহকর্মী শুভাকাঙ্ক্ষী এলাকার মানুষ যারা এখানে আছেন, আমরা একটু আগে ওনাকে দেখতে গিয়েছিলাম। আপনারা জানেন উনি 917 দিন এই জগৎ থেকে আলাদা ছিলেন, সম্পূর্ণ 1917 দিন। এরপরে আল্লাহ অশেষ মেহেরবানিতে দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন, কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে খুঁজে ফেলেছেন। তিনি শারীরিক এবং মানসিক ভাবে খুবই বিধ্বস্ত। আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য। এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আশা করেছেন তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাআল্লাহ তিনি সকলকে কথা বলবেন, সকলের সাথে, এবং তখন আপনাদেরকে হয়তো আমরা দাওয়াতও করব, কোনো অসুবিধা নেই। এই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার। সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছে দিলাম। ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনার উপরে যা হয়েছে সবকিছু সাক্ষী আল্লাহ। এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না। উনি যেন বাকি জিন্দগিটা অন্তত সুস্থ হালতে থাকতে পারেন এবং আল্লাহ তাআলা যেন তার দ্বারা কোনো খেদমত যেটা পছন্দ করেন সেটা যেন তার কাছ থেকে কবুল করেন। আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আবারও ইনশাআল্লাহ তিনি আপনাদের সাথে সরাসরি কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত, উনি ভালো না ভাই, বুঝতেই পারছেন। ওই নেওয়ার মতো পজিশনটা ওনার নাই। এই জন্য আমরা এটার ব্যাপারে ইনশাআল্লাহ উদ্যোগ নেব। ওনার সাথে কিছু পরামর্শ করেছি। ওনার আত্মীয় স্বজন আছেন, তারাও
তাদের সাথেও পরামর্শ হবে, সব মিলে ইনশাল্লাহ খুব শিগগির আমরা উদ্যোগ নেবো, আপনারা দোয়া করেন। জীবন থেকে এতগুলো ভাস্কর্যের সেটাও এখন বলছি না, দোয়া করেন আপনারা। দর্শক, আমির জামাতের বক্তব্য আপনারা শুনেছেন। বিএনপি নেতা সালাউদ্দিন রহমানকেও এই আয়না ঘরে 61 দিন বন্দী রাখা হয়েছিল, সেটাও আপনারা শুনেছেন। তাকে 61 দিন বন্দী রাখার পর তাকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল, ভারতে জেলখানায় বন্দী ছিল। তো দর্শক, এবার আসে আমরা ব্যারিস্টার আরমান সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য আমি তুলে ধরি। তিনি কি বর্ণনা দিয়েছেন, আয়না ঘরে নির্যাতনের সামান্য বর্ণনা এবং মুক্তির কথা জানিয়েছেন ব্যারিস্টার আরমান ভাই। কফিনের মতন ছোট্ট একটি খাঁচার ভিতরে সারাক্ষণ চোখ বেঁধে রাখা হয়েছিল আয়না ঘরে বন্দী ব্যারিস্টার আরমান ভাইকে। সেই ছোট্ট খাঁচার তার প্রেসার বেড়ে গেলে অফিসার বলতো মরতে দেওয়া যাবে না, ভালোভাবে বাঁচতেও দেওয়া যাবে না। এরপর রাখা হয় একজন মানুষ কোনো মতে শুইতে পারে এমন একটি জানালাবিহীন সেলে। দিন রাত সারাক্ষণ হাত করা ও পায়ে ডান্ডা বেরি পরিয়ে রাখার কারণে হাতে পচন ধরে যায়। নিজের পচা হাতের দুর্গন্ধ পেতে এরপর একটু বড় আকারে করা হাতে লাগানো হয়। দিন তারিখ সময় কিছুই জানানো হতো না, আন্দাজের সময় অনুমান করে নামাজ পড়তেন। শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো। অনেকবার কাকুতি মিকুতি করেও একটি কোরআন পায়নি মুসলিম দেশের এই নির্দোষ বন্দী। কোরআন চাইলে অকাথ্য ভাষায় গালি দিত। রুমে ওরা যখন যেত তখন চোখ বাঁধা অবস্থায় নিচের দিকে তাকিয়ে থাকতো, হয়তো যেন জানোয়ার গুলোর চেহারা কোনোভাবে না দেখা যায়। দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেরে রোজা রাখলেও গালি দিত। সর্বশেষ ওই রাতে 5 আগস্ট তাহাজ্জুদ নামাজের পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে। গামছা দিয়ে চোখ বেঁধে তখন বাইরে নিয়ে গাড়িতে উঠালো। তখন আরমান ভাই নিশ্চিত হলো আজ হয়তো তাকে হত্যা করা হবে। গাড়ির মেঝেতে ফেলে দুজন আর শরীরের ওপরে বসলো। কিছুক্ষণ গাড়ি চলার পর গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় একটি মাঠে। জিজ্ঞাসা করলো, এতদিন কোথায় ছিলি? ব্যারিস্টার আরমান ভাই বলল, জানি না। আমরা কারা? আরমান ভাই বলল, জানি না। ঠিক আছে, সবাইকে এটাই বলবি। তখন বিচক্ষণ আরমান ভাই ভাবলো হয়তো তাকে মারবে না। অনেকক্ষণ পরে রইল ওই জায়গায়, ভয়ে নড়ছেন না। এরপর টের পেলেন কিছু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কোনোই আওয়াজ নেই। চোখের বাঁধনটা একটু খুলে দেখলেন কেউ নেই। তিনি পড়ে আছেন একটি খালি মাঠে। দূরে সুদূর আলো দেখে এগিয়ে একটি নির্মাণাধীন ভবন দেখলেন। সেখানে একজন দারোয়ানকে পেয়ে কৌশল করে বললেন, ছিনতাইকারীরা তাকে এখানে ফেলে রেখে গেছেন। এটা কোন জায়গা? দারোয়ান বললেন, এটি দিবাড়িয়া। মিরপুর কিভাবে যাবেন জিজ্ঞাসা করলে বলেন, সামনে আগাইলে মেট্রো স্টেশন, ওই দিকে গাড়ি পাবেন। ফজরের আজান হলো, মসজিদে গেলেন। পুরানো লুঙ্গি পরা, গলায় গামছা পরা জীর্ণ শীর্ণ লোকটি। ইমাম সাহেবকেও বলতে হলো কৌশল করে ছিনতাইয়ের কাহিনী, কারণ সত্য বললেই হয়তো বিপদ। নামাজ শেষ করে ইমাম সাহেবের কাছে ইবনে সিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে করতে তাকে সাথে নিয়ে ইবনে সিনার উত্তরা শাখায় দেখিয়ে দিল। দারোয়ানকে আরমান ভাই জিজ্ঞাসা করলো, ম্যানেজার সাহেব কখন আসবে? লুঙ্গি গামছা পরা ভাইকে দারোয়ান জানালেন 7:30টার পরে আসবে। টাই পরা ম্যানেজার টাইপের একজন দেখে তার সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলেন। তিনি কিছুটা বিরক্তি হয়ে নিয়ে গেলেন। আর রুমে ম্যানেজার গেছেন, লোকটি হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখে তাকে বললেন, আপনার ফোনে একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি। এরপর আরমান ভাই নিজ হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পর ওই কর্মকর্তা আরমান ভাইকে চিনতে পেরে কান্নায় আবেগে জড়িয়ে থাকেন এবং ঊর্ধ্বনত কর্মকর্তার মাধ্যমে বাসার ঠিকানা জেনে বাসায় নিয়ে যায়। দর্শক, আপনারা শুনলেন ব্যারিস্টার আরমান ভাইকে যে আয়না ঘরে কি রকম জুলুম, ভয়ঙ্কর নির্যাতন করা হতো এবং তাকে যে মুক্তি দেওয়ার
এই ঘটনাটি আরমান ভাই তুলেছেন, এই ঘটনাটি আপনারা শুনলেন। দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। পরিশেষে একটা কথা বলি, আসলে এই আয়না ঘরে যেসব নির্দোষ ব্যক্তিদেরকে গুম করা হতো, বন্দি করা হতো, তাদের উপরে কতটা যে অমানবিক ভয়ঙ্কর নির্যাতন করেছে সেটা তারাই বলতে পারে যারা আসলে এখানে বন্দী ছিল। আসলে তারা পরিপূর্ণভাবে এখনো মুখ খুলতে পারেনি, কারণ তারা সেখানে থেকে মানসিকভাবে আসলে অনেক অসুস্থ। হয়তো সুস্থ হলে, পরিপূর্ণভাবে সুস্থ হলে তাদের মুখ থেকে অবশ্যই আমরা শুনতে পাবো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।